এই যে মায়েরা, আমাদের আগত রাধা অষ্টমীর দিনে আমরা এই রাধা অষ্টমীটা কেমন করে পালন করব। এই রাধা অষ্টমীর নিয়মটা কি, রাধা অষ্টমীর দিনে আমাদের কি করা দরকার, এদিন আমরা কেমন করে রাধারানীর জন্ম উৎসব পালন করব, শাস্ত্রে সুন্দর করে বর্ণনা করলেন। রাধা অষ্টমীর দিনে আমাদের পঞ্চশরীষ জাতীয় বস্তু পরিত্যাগ করা দরকার। রাধা অষ্টমীর দিনে সবসময় শুদ্ধ থাকা দরকার। রাধা অষ্টমীটা কেমন করে পালন করব, আমরা যেমন করে জন্মাষ্টমী পালন করেছি তদ্রূপ তেমনি করে আমরা শ্রীমতী রাধারানীর জন্ম উৎসব পালন করব। কেন নাকি রাধা কৃপা না হলে আমার কৃষ্ণ কৃপা হয় না। এর প্রমাণ কি গোমা, তুমি সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃপা নাও হতে পারে। যদি তুমি রাধা রাধা বলে কাঁদো, আমার গোবিন্দ তোমার কাছে আসতে বাধ্যই বাধ্য। কেন, আমার গোবিন্দ রাধারানীর চরণে লিখে দিলেন, হে রাধে আমি তোমার চরণের দাস। বলুন তো মা, কোনো রাজার যদি কৃপা হয় তাহলে সেই রাজার দাস দাসীও তো তার হয়ে যায়। তেমনি আমার গোবিন্দ হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণের দাস, তাই শ্রীমতী হচ্ছে মহারানী। ওই মহারানীর কৃপা যদি হয়, আমার গোবিন্দের কৃপা হবেই হবে। যেমন ধরুন, একটা গাভী যখন তার বাছুরি প্রদান করে, ওই বাছুরকে নিয়ে যদি তুমি টানাটানি করো, কিংবা ওই গরুকে নিয়ে যদি ওই গাভীকে নিয়ে টানাটানি করো, গাভী কিন্তু বাছুরি ছেড়ে কোথাও যায় না। তাহলে কেমন করে যাবে? ওই বাছুরিটি কোলে করে নিয়ে যদি তুমি আগে আগে হেঁটে যাও, ওই গাভী কিন্তু তোমার পিছু পিছু এমনিতেই হেঁটে আসবে। তদ্রূপ যদি কেউ রাধারানীকে পেতে পারে, রাধারানীকে কিনতে পারে, গোবিন্দ যে তার সঙ্গে সঙ্গে যায়। কেন নাকি গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণের দাস। তাই রাধা কৃপা হলে গোবিন্দ কৃপা হবেই হবে। তাই বলি মাগো, রাধারানীকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসার দরকার নাই। বৃন্দাবনের ব্রজবাসীগণ আমার বললেন, আমরা কৃষ্ণ চাই না, আমরা রাধা কৃপা চাই। রাধা কৃপা হলে পারে ভিতরের আধারে দূরীভূত হয়ে যায়, রাকারে অন্ধকার আরে ধাকারে আলো। যদি কেউ রাধারানীকে ভালোবাসতে পারে, তার ভিতরে বাহির আলো হয়ে যায় গো। রাধা অষ্টমীর দিনে আমাদের উপবাস থাকা দরকার। রাধা অষ্টমীর দিনে আমাদের পঞ্চশরীষ জাতীয় জিনিস পরিত্যাগ করা দরকার। রাধা অষ্টমীর দিনে কখনো অঙ্গে যেমন শ্যাম্পু সাবান আমাদের লাগানো উচিত নয়। রাধা অষ্টমীর দিনে আমাদের চুল কাটা এবং নখ কাটাটা উচিত নয়, তাহলে শ্রীমতী রাধারানী রুষ্ট হয়ে যায়। রাধা অষ্টমীটা পালন করতে গেলে সকালবেলায় পবিত্রভাবে স্নান করে সেদিন উপবাস থেকে যদি রাধা চরণে তোমরা গোবিন্দের নাম করে যদি রাধা চরণে একটা পদ্ম ফুল নিবেদন করতে পারো, তাহলে রাধারানী বড় সন্তুষ্ট হয়ে যায়। মা কেন নাকি শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল পদ্ম ফুলে। আমার শ্রীমতী রাধারানী পদ্ম ফুল বড় ভালোবাসে, এই জন্য শ্রীমতী রাধারানীর একটি মা হচ্ছে পদ্ম ফুল। রাধারানীর উপাসনায় কেউ যদি একটা পদ্ম ফুল নিবেদন করতে পারে, রাধারানীর আশীর্বাদে তার জীবনটাও ফুলের মতো পবিত্র হয়ে যায়। এই রাধা অষ্টমীর দিনে আমরা যদি একটু তালের বড়া করে দিতে পারি, এই রাধা অষ্টমীর দিনে শ্রীমতী রাধারানীকে যদি আমরা একটু লুচি, একটু নাড়ু, আমরা পঞ্চামৃত দ্বারা রাধারানীকে স্নান করিয়ে যদি আমরা রাধারানীকে ভোগ অর্পণ করতে পারি, এবং রাধারানীকে যদি আমরা রক্ত চন্দন এবং সাদা চন্দন, কালো তিল রাধারানীর চরণে অর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবনে কৃষ্ণ কৃপা হবেই হবে। রাধা অষ্টমীর নিয়ম হচ্ছে এটা, রাধারানীকে কখনো লাল ফুল দিতে নেই। রাধারানীকে দিতে পারে সবসময় পদ্ম ফুল, না হলে শ্বেত করবী দিয়ে আমাদের শ্রীমতী রাধারানীর উপাসনা করতে হবে। এই দিন যদি আমরা রাধা অষ্টমীটা পালন করতে পারি নিয়ম আচার নিষ্ঠা মেনে, তাহলে আমাদের জীবনে কিন্তু গোবিন্দ কৃপা এবং আমাদের জীবনে কিন্তু রাধারানীর কৃপা হবেই হবে। শ্রীমতী রাধারানী তিনি আমার গোবিন্দের প্রিয়সী। তিনি জন্ম থেকে অন্ধ কেন হলেন? শ্রীমতী রাধারানীর পিতার নাম হচ্ছে বিষভানু, তাই শ্রীমতী রাধারানীকে বিষভানু নন্দিনী বলা হয়। রাধারানীর মা একদিন বিষভানু রাজাকে ডেকে বলছেন, ওগো এই বৃন্দাবনে আমার একটা সন্তান নেই, আমার বড় দুঃখ, আমি একটা সন্তান প্রাপ্তি করতে চাই। সবাই আমাকে বলে যে আমার মুখ দর্শন করা নাকি ভালো না, কেন আমি তো সন্তানের মা হতে পারি। বলো স্বামী, আমার এই সন্তানহীনতার বদনাম কবে থেকে আমি মুক্তি পাবো? এই সারা জগৎ আমাকে বাজা বলে, না জানি কত লোকে কত কটু কথা আমাকে বলে। স্বামী বলো, আমি এই বন্ধা নাম থেকে মুক্তি পাবো কি করে? বিষভানু রাজাকে বললেন, স্বামী আমি যোগমায়ার আরাধনা করতে চাই। আমি শুনেছি যোগমায়ার কৃপা হলে নাকি সন্তান প্রাপ্তি হয়। বিষভানু রাজা আর তার রানী একসঙ্গে যোগমায়া মায়ের ধ্যান করতে লাগলেন।
যোগমায়া সন্তুষ্ট হয়ে বিষভানু রাজাকে আশীর্বাদ করলেন, তোমার ঘরে সুন্দর একটা কন্যা সন্তানের জন্ম হবে। নগরবাসী আমার কন্যাকে দর্শন করে বলছে, মহারাজ, আপনার ঘরে যে সন্তানের জন্ম হয়েছে এ কন্যা যে কোনো কন্যা নয়, এই দৈব কন্যা না হলে এতটুকু শিশুর এত জ্যোতি কি করে হলো? শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী আমার জন্মগ্রহণ করলেন। বিষভানুর ঘর আলো করে যখন জন্মগ্রহণ করলেন শ্রীমতী রাধারানী, বিষভানু রাজার আর আনন্দ ধরে না। কন্যার জন্ম হেরে চারিদিকে দান ধ্যান করতে লাগলেন। কিন্তু একটা দুশ্চিন্তা হয়ে গেল, আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে মায়ের আশীর্বাদে, কিন্তু আমার কন্যা সন্তান তো নয়নে দেখতে পায় না। চারিদিকে ছড়িয়ে গেল, বিষভানুর ঘটে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে বটে, কিন্তু সে সন্তান নয়নে দেখতে পায় না। রাধে রাধে ওগো রাধে ওগো রাধে। মাগো, শ্রীমতী রাধারানী আমার জন্ম নিলেন বিষভানুর ঘরে, কিন্তু তিনি জন্ম অন্ধ হলেন কেন? নাকি যখন বৈকুণ্ঠে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের চরণ সেবা করছে, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চরণে প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি যখন দাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণ রূপে জন্ম নেবে, আমি তোমার লীলা সহায়কারিণী হব বটে, কিন্তু আমি সর্বপ্রথম জন্ম নিয়ে যেন আমি তোমার বদন দর্শন করতে পারি। আমি পৃথিবীতে গিয়ে আমি তোমা বদন ছাড়া আমি অন্য কোনো জীবের বদন দেখতে চাই না। আমি মায়ার জগতে গিয়ে সর্বপ্রথম আমি তোমাকে দর্শন করতে চাই প্রাণনাথ। আমি যেন নয়ন মেলে যেন তোমার ওই ত্রিভঙ্গ মুরারি রূপটি আমি দর্শন করতে পারি প্রভু। গোবিন্দ আমার বললেন, বেশ রাধে, তাই হবে। তাই শ্রীমতী রাধারানী আমার জন্ম অবধি অন্ধ হলেন। কেন? নাকি অন্ধ তো নয় গো মা, তিনি অন্ধ হবার ভান করে আছে। কেন? নাকি তিনি তার প্রাণনাথের বদন ছাড়া অন্য কোনো জীবের বদন তিনি দর্শন করতে চায় না। চারিদিকে প্রচার হয়ে গেল শ্রীমতী রাধারানী অন্ধ হয়েছে, সবাই দেখতে আসছে শ্রীমতী রাধারানীকে। তখন আমার গোপালকে কোলে নিয়ে মা যশোমতী এলেন ওই বিষভানু আলয়ে শ্রীমতী রাধারানীকে দর্শন করবে বলে। যখন গোপালকে নিয়ে এলেন, গোপাল আমার যখন রাধারানীর কাছে যাবে, মা আমার গোপালকে কোলের ভিতরে আগলে রাখলো। কেন জানো? নাকি এমনি তো অন্ধ হয়েছে, যদি আমার গোপালের পরশ লাগে, যদি আমার গোপালের কোনো ক্ষতি হয়, সেই কারণে মায়ের মন তো আজ গোপালকে বেঁধে রেখেছে যাতে শ্রীমতী রাধারানীর কাছে না যেতে পারে। কিন্তু গোবিন্দ তো আমার জানে আমি যতক্ষণ না শ্রীমতী রাধারানীর কাছে যাব, রাধারানী আমার তার নয়ন মিলবে না। তাই ভগবান আমার অন্তর্যামী, অন্তরে সব জানতে পারলেন। তিনি কি করলেন? নাকি মায়ের গলায় যে বহু মূল্যবান মতির মালা ছিল তিনি এক টানে ছিন্ন করে দিলেন। যেই দিয়েছেন ওই বহুমূল্য মতি যখন মাটিতে পড়ে গেল, মা আমার মা যশোমতী গোপালকে ছেড়ে দিয়ে ওই মতি কুড়ানোতে ব্যস্ত হয়ে গেল। আসল মতিকে ছেড়ে দিয়ে মা আমার মতি কুড়াচ্ছেন। এই সময় গোপাল আমার কি করেছে, হামাগুড়ি দিতে দিতে আমার শ্রীমতী রাধারানীর সোনার পালঙ্কের কাছে গিয়ে অমনি কানে কানে বলে উঠলেন, রাধে গ ও গো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, একবার নয়ন মেলে দেখো, নয়ন মেলে দেখো। তোমার যেই রাধারানীর নয়নে হাত বুলিয়ে দিলেন, অমনি রাধারানী আমার নয়নে মেলে দেখছে ত্রিভঙ্গ মুরারি আমার গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে আছে। দেখছি আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে আছে। রাধারানী আমার গোবিন্দকে দর্শন করে বললেন, বধূ তুমি এসেছ। তাদের নয়নে নয়নে মিলন হলো। এই জন্য মা শ্রীমতী রাধারানী আমার জন্ম অবধি অন্ধ ছিলেন। শ্রীমতী রাধারানী আমার বললেন, ওহে কলিহত জীব,
আমি যেমন জন্ম অবধি অন্ধ হয়েছি, তোমরাও তো অন্ধ হয়ে রইলে মায়ার কামনায় বাসনায়। তোমরা এই মায়ার চক্ষুটাকে উন্মিলিত করে দিব্য নয়নে আমার গোবিন্দ রূপ যদি দর্শন করতে পারো, তাহলে তোমাদেরও গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ গো মা, এই জন্য সর্বপ্রথম সকালে উঠে আমার ভগবানের মূর্তি দর্শন করতে হয়। কেন জানো? যদি কোনো জীব সকালবেলায় ঘুম থেকে উঠে আমার গোবিন্দের মূর্তি দর্শন করতে পারি, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, তাহলে তার সারা দিন ভালো কেটে যায়, সেদিন তার বিপদ হয় না। সর্বপ্রথম ঘুম থেকে উঠে যদি কোনো রমণী তুলসী বৃক্ষ দর্শন করে, আমার গোবিন্দের বিগ্রহ দর্শন করে, ফটো দর্শন করে, বলছে সেদিন যদি কোনো তার দুর্ঘটনা থাকে, আমার গোবিন্দের কৃপায় তার দুর্ঘটনা পর্যন্ত দূরীভূত হয়ে যায়। কেন? শাস্ত্রে প্রমাণ দিলেন, কেউ যদি সকালবেলায় উঠে ভগবানের নাম নিতে পারে, তাহলে তার কৃতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। কিন্তু আমরা সকালবেলায় উঠে ভগবানের মুখটা আগে দর্শন করি না। শ্রীমতী রাধারানী আমার প্রমাণ করে দিলেন, সর্বপ্রথম যদি আগে তোমাদের বদন দর্শন করতে হয়, আগে সুবদন দর্শন করো। অর্থাৎ যে বদন সুন্দর, যে বদন দেখলে পারে তোমার জীবনটা সুখের হবে, সেই বদন হচ্ছে আমার অনাদি রাধে গোবিন্দ। তাই শ্রীমতী রাধারানী আমার জন্ম অবধি অন্ধ হলেন। আর কি হলেন মা? শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না কেন? অনেকে প্রশ্ন করি, শ্রীমতী রাধারানীকে কেন মা বলা হয় না? এর তত্ত্বটা কি? শ্রীমতী রাধারানী আমার একদিন আমার গোবিন্দর জন্য শৃঙ্গার করে বসে আছেন। এদিকে আমার গোবিন্দকে একটা সখী বড় ভালোবাসতেন, বিরজা সখী। তিনি আমার গোবিন্দ চরণে মিনতি করে বলছে, হে গোবিন্দ, আমি কি কোনোদিন তোমার সেবা করতে পারবো না? অন্তর্যামী ভগবান তিনি ভক্তের বাসনা পূরণ করবে বলে সেদিন শ্রীমতীর কুঞ্জে না গিয়ে তিনি বিরজার কুঞ্জে প্রবেশ করে সঙ্গে নিয়ে গেলেন শ্রীরাম সখাকে। কেন? নাকি দ্বারের দারোয়ান করবে বলে। আজ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করে শ্রীরাম সখাকে দারোয়ান করে রেখে গেলেন। ও হে সখা, কেউ যদি এই কুঞ্জের ভেতরে প্রবেশ করে, তুমি আমার অনুমতি ছাড়া কাউকে কুঞ্জের ভেতরে প্রবেশ করতে দেবে না। এই কথা চলে গেল শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানী পাগলিনীর মতো ছুটতে ছুটতে বধূ গো বধূ গো, পাগলিনীর মতো ছুটতে ছুটতে বিরজার কুঞ্জের সম্মুখে এলেন। এসে দেখছি বিরজার কুঞ্জের ভেতরে গোবিন্দ আর দারোয়ান হইয়াছে শ্রীরাম সখা। শ্রীরামকে বললেন, শ্রীরাম, শ্রীরাম, তুমি দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বললেন, আমি দ্বার ছাড়তে পারবো না, আমি দারোয়ান হয়েছি, আমি কথা দিয়েছি তার অনুমতি ছাড়া আমি যেন কুঞ্জের ভেতরে কাউকে প্রবেশ করতে না দেই। শ্রীমতী রাধারানী আমার বললেন, তুমি আমাকেও দেবে না? বললো, না, আমি দিতে পারবো না। যেই রাধারানী আমার জোর করে কুঞ্জের ভেতরে প্রবেশ করতে গেল, শ্রীরামা বাধা দিতেই রাধারানী আমার মৃত্তিকার পরে পড়ে গেল। যে অমনি রাধারানী আমার শ্রীরামকে অভিশাপ দিলেন, শ্রীরাম, তুমি একটা নারীর সঙ্গে দানবের মতো ব্যবহার করলে, তুমি অসুরের মতো ব্যবহার করলে, আমাকে আঘাত করলে। আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি আগত জন্মে দানব কুলে জন্ম নেবে, তোমার নাম হবে শঙ্খচূড় দানব। যখন শ্রীমতী রাধারানী আমার অভিশাপ দিলেন শ্রীরামকে, শ্রীরাম আমার দুটি নয়ন জলে ভেসে বলছে, আমি তো বিনা কারণে তোমাকে বাধা দেইনি। তুমি যে বধূর প্রেমে পাগল হয়ে ক্ষণেকের কৃষ্ণ বিরহ সইতে না পেরে পাগলিনীর মতো হয়ে দেখা করতে ছুটে এলে, সেই বধূ আমাকে বলেছে, ও শ্রীরাম, তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। তুমি যেমন আমাকে বিনা কারণে অভিশাপ করলে রাধে, তোমার মা হয়ে যখন করুণা হলো না সন্তানের প্রতি, আমি তো তোমার সন্তানের মতো, আমি তোমাকে অভিশাপ করলাম, তোমাকে কেহ কোনোদিন মা বলে ডাকবে না। জগতের সবাইকে মা বলে ডাকবে, মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী, কিন্তু তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। আর অভিশাপ করলাম, রাধে, তুমি যে ক্ষণিকের বিরহ সইতে পারলে না, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে তোমার বসে বসে কাঁদিতে হবে। এই জন্য মা, শ্রীরাম সখার অভিশাপে আমার শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না। আরেকটি কারণ আছে, সেটা আজ বললাম না, আপনারা অনেক কিছুই জানেন। তো এই কারণে শ্রীমতী রাধারানীকে মা বলা হয় না।
এক বাবা আমাকে ফোন করে প্রশ্ন করেছেন, রাধারানীকে কেন সিঁদুর দান করা হয় না? রাধারানীকে আমরা কেন সিঁদুর দান করব না? কেননা রাধারানী আর আমার গোবিন্দ কিশোর কিশোরী ছিলেন। আমার গোবিন্দের যখন 15 বছর বয়স ছিল আর শ্রীমতী রাধারানীর 14 বছর বয়স ছিল, আমার গোবিন্দ তখন বৃন্দাবনে রাস করেছিল গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। শ্রীমতী রাধারানী আর গোবিন্দ কিন্তু তারা ভক্তবান ভগবান ছিলেন। আমার গোবিন্দ তিনি লীলা করবেন বলে নিজের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃজন করলেন। সেই জন্য শ্রীমতী রাধারানী হচ্ছে আহ্লাদিনী শক্তি, তিনি রমণীর শিরোমণি। তাই রাধারানীকে কখনো সিঁদুর দান করা হয় না, কেননা তার তো বিবাহ হয়নি। বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে বিবাহ কেন হয়নি? নাকি গোবিন্দেরই অংশ শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী হলেন আমার গোবিন্দের প্রেমের গুরু, তিনি হচ্ছে আহ্লাদিনী শক্তি, আমার গোবিন্দের প্রিয়সী। এই জন্য আমার বৃন্দাবনে রাধাকৃষ্ণের কিশোর কিশোরী অবস্থায় পূজা করা হয়। যুগল ভজন যারা করে, আমার রাধাকৃষ্ণের ভজন যারা করে, তারা কিন্তু আমার রাধারানীর কিশোর আর কিশোরীর রূপকে পূজা করে, ভজনা করে। এই কারণে শ্রীমতী রাধারানীকে সিঁদুর দান করা হয় না। রাধারানীকে দান করতে গেলে সবসময় চন্দন দান করতে হয়।